আচ্ছা, এসইও এসইওর ফুল এসইও একটা শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা ধরেন এইখানে কোনো কিছু লেখা সার্চ করি, যেমন আপনারা কি শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, এই সার্চের ফলে প্রথম আসছে উইকিপিডিয়াটা, পরে আসছে ইনভেস্টোপিডিয়া, এরপরে দেখা যাচ্ছে মেল চিম, এই যে সিকুয়াল, না এরপর আসছে অনেক নিচে আসছে এই যে আপনার ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এটাও তো উপরে আসতে পারতো তাই না? ফাইবারটা আসছে কতগুলোর পরে। ফাইবারটা আসছে দেখেন, একটা দুইটা তিনটা চারটার পরে আসছে ফাইবারটা, তো ফাইবারটা আগে আসতে পারতো না? এই যে সিকুয়াল মেনটেন করা, একটু আপনাদের এই যে প্রোগ্রামার স্যার ফোন দিছে তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? স্যার ক্লাসে। জি 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 স্যার। হ্যাঁ। ওকে। হ্যাঁ। আচ্ছা জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। স্যার কালকে তো আপনি অফিস আসবেন না স্যার, কালকে অফিস আসবেন? জি স্যার, আমি কালকে ফ্রি আছি স্যার, তাহলে কালকে 10টার দিকে আপনার সাথে দেখা করি। আ- আচ্ছা স্যার, স্টেজে তাহলে ওই নিয়ে কথা বলবেন স্যার বিস্তারিত। জি 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 স্যার। ওকে। ওকে স্যার। ওকে স্যার। না স্যার, আরো শুরু করবো, ওরা তো হচ্ছে জানুয়ারিতে ল্যাব দিবে না, জানুয়ারিতে স্কুল তো বন্ধ, হয় ক্লাস হবে না, ফেব্রুয়ারিতে দিবে, তো আবার ওই তখন ফেব্রুয়ারি থেকে আবার শুরু করবো স্যার। জি স্যার। ওকে স্যার। জি স্যার। ওকে স্যার, তাহলে একটা রিসেন্ট লেটার রিপোর্ট নিউজ করাইতেছি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে তো সমস্যা নেই, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা সরি, আপনাদের ওই যে স্যারে ফোন দিয়েছিল আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য, যে কি অবস্থা, এটা হচ্ছে কালকে একটু দেখা করতে বলছে আমাকে। তো দেখ, আমরা যেটা বলতেছিলাম যে রেকর্ড চলতেছে আসলে, অফ টপিক মাঝখান দিকে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে দেখেন, এই যে ফাইবারটা আসছে 4 নম্বরে বা 5 নম্বরে, এই যে ওভার মানে অপটিমাইজ করে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, এই যে ফাংশনটা যে কাজ করে, হ্যাঁ এইটাই হচ্ছে এসইও। বিষয়টা কি বুঝতে পারছেন সংক্ষেপে? মানে এসইও করতে গিয়ে অনেকগুলো টার্মস আছে, অনেকগুলো মানে ফাংশন, এটা তো টোটাল একটা ফাংশন, এই ফাংশনের আলাদা আলাদা পার্ট আছে। আমি এই যে কতগুলো পার্ট দেখেন নাম লিখে রাখছি, যেমন অফ পেজ এসইও, প্রত্যেকটা আমি বুঝেই বলবো, আগে একটু নামগুলো বলি। এটা হচ্ছে অন পেজ এসইও, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও, তারপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, তারপরে এসইও স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ভয়েস সার্চ এসইও, ফুল এসইও প্যাকেজ, লোকাল এসইও, এসইও অডিট, টেকনিক্যাল এসইও উপরে এসে গেছে।
ঠিক আছে, এই যে পার্টগুলা এটা হচ্ছে টোটাল কমপ্লিট একটা প্যাকেজ। এখানে লেখাই আছে দেখেন, ফুল এসইও প্যাকেজ, মানে আমি থেকে করছি তো এই জন্য মানে টোটাল সবকিছু মিলেই হচ্ছে একটা কমপ্লিট এসইও প্যাকেজ। ঠিক আছে, হ্যাঁ, এখন এইখানে দেখেন অন পেজ অফ পেজ এসইও কোনটা, যেটা হচ্ছে আমাদের পেজের বাহিরে, বাহির থেকে যে কাজগুলো করা হয় এটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর ভিতরে হচ্ছে আপনার দাঁড়ান, আমি যদি একটু দেখাই আমাদের আপনাদের, ব্যাক লিঙ্ক তৈরি করা, লিঙ্ক বিল্ডিং করা। ঠিক আছে, আমি যদি একটু অফ পেজ এসইও লেখা সার্চ দিই তাহলে আপনাদের জাস্ট দেখাইতে পারবো। লিঙ্ক বিল্ডিং করা, তারপর এখানে দেখেন এই আমাদের বেশ কিছু অফ পেজ এবং অন পেজ এসইও। হ্যাঁ, বাইরে আপনার পেজটা বাইরে ই করা, প্রমোট করা, ফাইটে যায় না। না, একটু নিচে এখানে তিনটে আছে, একটা কোনটা যেন দেখলাম, অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল এসইও, আমি সবগুলো একটু দেখাচ্ছি, তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হবে আর কি। নেট একটু স্লো তো, এটা আমার ফোনেরটা কানেক্ট করে যদিও। অর্থাৎ অফিস পেজ ডেভেলপ করার বাইরে, আমরা পেজ ডেভেলপ করি না, ডিজাইন করি ভিতরগত, ওইটার বাইরে গিয়ে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে অফ পেজ এসইও। এর ভিতরে আছে দেখেন, এখানে হয়তো স্পষ্ট বোঝা যায় না, আপনার নেট স্লো তো, এই যে এটা ক্লিয়ার আসতেছে না। এখানে ক্লিয়ার আসতেছে দেখেন। আচ্ছা, আমি আর একটা দেখাচ্ছি, এটা তিনটেই আছে। আচ্ছা, দুইটা লাগবে না, এই দেখেন এইটা হচ্ছে, এইটা দুইটা দেয়া আছে। এটা আমাদের হচ্ছে, আমরা যেটা নিয়ে আলাপ আলাপ করতেছিলাম সেটা হচ্ছে অফ পেজ। ঠিক আছে, এখন তো ক্লিয়ার দেখা যায়। অফ পেজে দেখেন হচ্ছে লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট মার্কেটিং, লোকাল এসইও, লোকাল এসইও আমরা আলাদাভাবে লিখছি, সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পাবলিক রিয়াকশন, গেস্ট পোস্টিং, ব্র্যান্ড মেনশন। ঠিক আছে, অফ পেজ, এটার ভিতরে কোনো আমাদের টেকনিক্যাল কিন্তু কোনো কাজ নাই। ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং অর্থাৎ এইখানে আমরা যে লিঙ্কগুলোকে মেনশন করি না, যেটাকে ব্যাক লিঙ্ক বলে বা লিঙ্ক বিল্ডিং বলে, যারা আমরা যদি ধরেন আমি যদি একটু ফেসবুকে ঢুকে দেখাই, না কমেন্টে ওয়েবসাইট মানে আমাদের পেজের লিংকটা মানে পেজ মেনশন না, পেজ মেনশন না, আমি একটু দেখাচ্ছি। আমি যদি আমার এই পেজটা ওই আমার একটু পেজটা ঢুকি, পেজটা ঢুকলে আপনাদের একটু দেখাচ্ছি দেখানোর জন্য। দেখেন এইখানে এই যে ওয়েবসাইটের লিংকটা আমরা মেনশন করে দিছি না, ওয়েবসাইট, এটা হচ্ছে লিংক বিল্ডিং বা ব্যাক লিংক। এটা হচ্ছে ব্যাক লিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং, মানে একটা অন্য একটা জায়গায় আমাদের লিঙ্কটাকে আমরা কানেক্ট করছি। ঠিক আছে, এটা হচ্ছে অফ পেজ এসইও। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, আমরা ধরেন এই যে ধরেন এই লেখাটা আমাদের এইখানে আসছে, একটা কন্টেন্টের মাধ্যম হয়ে তো আসছে। হ্যাঁ, এই আমরা যখন এই যে দেন simraj.com/blog/offpageSEO, এটা একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এই যে কন্টেন্ট মার্কেটিং, আমাদের কন্টেন্টের মাঝখানে আমরা ধরেন এই যে লেখার মাঝখানে আমরা হচ্ছে এটাকে মেনশন করে দেওয়া, এই যে আমরা এটা লিখছি এখানে আমরা পেজটা মেনশন করছি, এখানে আমরা আমাদের কোনো লিঙ্কটা মেনশন করতাম বা পেজে ধরেন এখানে ক্লিক করলে আমাদের পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে যদি আমাদের ওই লিঙ্কে নিয়ে যাইতো ওয়েবসাইটের। অনেক সময় ব্যাকিলে আমরা হচ্ছে যখন এমএস ওয়ার্ডে কাজ করি, যে লিঙ্ক করা যায় না লেখা, ওইটা ওইটা হচ্ছে ব্যাকলিঙ্ক। আমরা যে লেখার জন্য যেটা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে ব্যাকলিঙ্ক, ওটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ঠিক আছে, বা লিঙ্ক বিল্ডিং যেটাই বলেন।
যে কন্টেন্ট মার্কেটিং, আমরা যে একটা পোস্ট লিখি, তাই না, এটার মাধ্যমে আমাদের এসইওর অনেক মানে অফ পেজ এসইওর এই কাজগুলা। লোকাল এসইও, লোকাল এসইওটা আমি আলাদাভাবে বুঝাচ্ছি, যেহেতু এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আমরা অনেক সময় অনেক পোস্ট করি, সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা মেনশন করে দিই না, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পাবলিক রিয়াকশন, গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং হচ্ছে একটা ওয়েবসাইটে আপনার এগুলা পোস্ট করা, লেখাগুলোকে মাঝখানে লিঙ্ক বা ওয়েবসাইটটাকে পোস্ট প্রমোট করা, আর ব্র্যান্ড মেনশন। ঠিক আছে, এইখানে দেখেন আরো একটা আছে অফ পেজ এসির মধ্যে লিঙ্ক বিল্ডিং, গেট পোস্টিং, গেস্ট পোস্টিং, ওয়েব 2.0, সোশ্যাল মিডিয়া, আর্টিকেল সাবমিশন, পডকাস্ট, রিভিউস এন্ড মোর। ওই জিনিস ওইগুলোই আর কি। ওয়েব 2.0টা হচ্ছে আপনার ওই লিঙ্ক বিল্ডিং এর একটা পার্ট। লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক এর অনেকগুলো ইয়ে আছে, বা ফোরাম পোস্টিং আছে, গেট পোস্টিং আছে, গেস্ট পোস্টিং আছে। এগুলো হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম। গেস্ট পোস্টিং বা ফোরাম পোস্টিং, ওইখানে আপনার এই যে ওয়েবসাইটটাকে একটা কন্টেন্টের সুন্দর লেখার মাধ্যমে কন্টেন্টটাকে ওইখানে প্রমোট করা। যখন আপনি ওইখানে কন্টেন্টটা কি করবেন, তখন একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে গেট পোস্টিং এর মাধ্যমে। ঠিক আছে, এটা গেল এটা। এরপর হচ্ছে দেখেন, এটা হচ্ছে অফ পেজ এসইও। এরপর হচ্ছে অন পেজ এসইও। অন পেজের ভিতর এসইওর ভিতরে কি আছে দেখেন, সাইট কন্টেন্ট, আমাদের এই সাইডে যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্টের মাধ্যমে। তারপর কিওয়ার্ড, কিওয়ার্ডটা আমরা আলাদাভাবে, আমাদের যেহেতু কিওয়ার্ডটা আছে, তারপর এটা অন পেজের ভিতরে অলরেডি চলে আসছে, তারপর আমরা আলাদাভাবে বুঝাচ্ছি। তো হচ্ছে টাইটেল ট্যাগ। দেখেন এইখানে আমি এই যে এইটা সার্চ ইঞ্জিন যে টাইটেল, এটা হচ্ছে টাইটেল ট্যাগ। ঠিক আছে, টাইটেলের মাধ্যমে যে এইগুলো করা, সরি গেল কই, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা আপনি এইভাবে বোঝা যাবে না। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে সোর্স কোডের ভিতরে গেলে এখানে দেখেন মেটা ডেসক্রিপশন মেইন। আচ্ছা, এটা তো হচ্ছে মেইন পেজে যায়নি, আমরা হচ্ছে মেইন পেজে গেলে এটা মেটা ডেসক্রিপশন পাবো। মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এইচটিএমএল এর এখানে হচ্ছে অনেকগুলো কোড লেখা লাগে, মানে কোডের মতো করে আপনার হেডার গুলো এখানে আছে অবশ্যই। মেটা ডেসক্রিপশন, স্ক্রিপ্ট, এটা অনেক ভারী সাইট তো, দেখা যায় যে কোনটার ভিতরে নিয়ে রাখছে। এখানে আপনার দেখা যায় যে আমরা যে ওই যে হেড ট্যাগ ইউজ করি না, আর বডি ট্যাগ, আপনাদের মনে হয় দেখানো হয় না। হেড আর বডি ট্যাগ যারা হচ্ছে মোটামুটি এইচটিএমএল, কারণ সবাই তো ইন্টারমিডিয়েট কোর্স করে আসছি, আইসিটি বই তো ছিল। তো হেড ট্যাগ আর হচ্ছে বডি ট্যাগ, এটা তো আমরা তো জানি। এবং হেড ট্যাগ, জি, হ্যাঁ দুটো অংশ। এর মাঝখানে হচ্ছে আপনার এর ভিতরে যে হেড ট্যাগের ভিতরে মেটা ডিসক্রিপশন লেখা থাকে। ঠিক আছে, আপনার এটা হলো মেটা ডিসক্রিপশন, এখানে লেখা থাকে না, দেখাই দিব এর সাথে। এরপরে হেডার, ওই যে হেডারটা অপটিমাইজ করা। ইউআরএল, ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যেমন এখানে ক্লিক করলে আমাদের এক জায়গায় চলে যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর ইউআরএলটা হচ্ছে দেখেন এই যে এসইও আমরা লিখছি, এখানে দেখেন এই যে এটা কি সুন্দর অপটিমাইজ করা আসছে আমাদের। কোন দেখেন ফাইবার ক্যাটাগরি, অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর আন্ডারে এসইও সার্ভিস, প্রত্যেকটা কিন্তু একটা ট্যাগ, একটা কিওয়ার্ড। ঠিক আছে, এইভাবে আপনার ইউআরএল গুলোকে অপটিমাইজ করা। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ, ইউজার ম্যানেজমেন্ট, পেজ স্পিড, ফিচার স্নাইপেটস, স্কাম মেকআপ, মার্কআপ। ঠিক আছে, এখানে দেখেন মোটামুটি সেম গুলাই লাগছে। সাইট কন্টেন্ট, টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ অপটিমাইজেশন, কিওয়ার্ড হেড ট্যাগ অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেনসিটি, ইন্টারনাল লিঙ্ক, ইমেজ অপটিমাইজেশন এন্ড মোর। ঠিক আছে, মোটামুটি একই, সব জায়গাতে একই লাগবে, জিনিস তো একই। এরপর হচ্ছে আপনার যে কিওয়ার্ড রিসার্চ, যেটা বলছিলাম। এরপর কিওয়ার্ড আসছে, দেখেন কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যেমন এইখানে আমরা হচ্ছে টুইটার লেখা সার্চ দিলাম না, টুইটার কিন্তু একটা কিওয়ার্ড। আর এইখানে তো কিওয়ার্ড রিসার্চটা কি, এইখানে আমাদের এই কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড খোঁজার অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে, নিয়ম আছে, বড় অনেকগুলো ওয়েবসাইট আছে, এর মাধ্যমে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হয়। কোন কিওয়ার্ড গুলো আপনার এইখানে আমরা যে কিওয়ার্ড লেখা সার্চ দিই সেটা লেখা সার্চ দেবো, কিন্তু আমরা যদি গুগলে অফ পেজ এসইও লেখা সার্চ দিছি, আপনার একটা ওয়েবসাইট আছে, সেইটাকে আপনার সামনে আসতে হবে আর নিয়ে আসতে হবে।
আপনি কোন কিওয়ার্ড দিয়ে কাজ করলে আপনার সামনে আসবে, কোন কিওয়ার্ডের কম্পিটিটর বেশি, আবার কোন কিওয়ার্ডের কম্পিটিটর কম, এইগুলোর হচ্ছে ভলিউম কম, এইগুলোর ভিত্তিতে আপনার কিওয়ার্ডগুলো করতে হয়, নির্বাচন করতে হয়। এই প্রসেসটাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। টেকনিক্যাল এসইওর বিষয়ে এইখানে দেখেন যে সাইট স্পিড, ওয়েবসাইটে অনেক সময় ঢুকলে অনেকগুলো ওয়েবসাইট আসতে বেশি টাইম নেয়, অনেকগুলো ইজিলি ঢুকে যায়, এটা হচ্ছে সাইট স্পিড। ঠিক আছে, এর মধ্যে স্ট্রাকচারাল ডাটা, রোবট ডট টিএক্সটি, ক্যানোনালাইজেশন, সীমা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সএমএল সাইট ম্যাপস, রেফারেল অ্যান্ড মোর। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কিছু কিছু কাজ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এইগুলোকে অপটিমাইজ করা স্ট্রাকচার। যেমন এইখানে আপনার এই যে ওয়েবসাইটটা করতে যে ডাটাগুলো মানে যে কোডগুলো ইউজ করা, যে কোডগুলোর স্ট্রাকচার ঠিক আছে কিনা, এটা হচ্ছে দেখেন এখানে আছে স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার ঠিক আছে কিনা। তারপর রোবট ডট টিএক্সটি ফাইলটা হচ্ছে আপনি ওই যে অনেক সময় অনেকগুলো ওয়েবসাইটে ঢোকার সময় ওই যে চায় না, কি বলে, ভেরিফিকেশন, আপনি রোবট কিনা। হ্যাঁ, অনেক অনেক সাইটে চায় না। তো এটা হচ্ছে আপনার আপনি এটা মানে এখানে তো হচ্ছে একটা ফাইল থাকে, টিএক্সটি একটা ফাইল থাকে, রোবট টিএক্সটি, যেটার মাধ্যমে আপনি এই কাজ মানে বারবার আপনি যদি করেন মানে রোবট গত কোনো কার্যক্রম আছে কিনা সেটাকে আপনার আইডেন্টিফাই করেন। ঠিক আছে, রোবট ডট টিএক্সটি ফাইল প্রত্যেকটা আলাদা আলাদা দেখাবো, যখন আমরা কাজ করব তখন আরো হচ্ছে ডিটেলস আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিসটা হচ্ছে আপনি যে কাজ নিয়ে কাজ করতেছেন তার কম্পিটিটর কারা, এটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এটা হচ্ছে এসইও স্ট্র্যাটেজি হচ্ছে আপনার এসইও যে সার্চ ইঞ্জিন এসইও যে কাজগুলো করবেন তার একটা রোড ম্যাপ। ঠিক আছে, আসলে লাগে না, আমি তো জাস্ট এখান থেকে মানে এই সার্ভিস থেকে কপি করছি, এখানে সার্ভিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা সার্ভিস আছে, এই কারণে দেখা। হচ্ছে আপনার ভয়েস সার্চ এসইও, আপনি যে ভয়েস দিয়ে অনেক সময় সার্চ করা যায় না, ওইটাকে এসইও করা হচ্ছে লোকাল এসইওটা হচ্ছে আপনি ধরেন বাংলা, আপনি এসইও হচ্ছে তো গ্লোবালি, মূলত এসইও গ্লোবালি, কারণ হচ্ছে আপনি অনলাইনে এসইও করবেন। এখন অনলাইনে কোনো নির্দিষ্ট এরিয়া আছে যে আপনি এটা সার্চ দিলে এইখানে এরিয়ার জিনিস আসবে, এরকম কিছু আছে? অনলাইনে কি সবই গ্লোবাল না? গ্লোবাল, বাট বিষয়টা হচ্ছে আপনি একটা যেন আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের থিঙ্কিং করে আপনি এসইও গুলো করবেন, এইরকম এই জন্য বেশ বেশ কিছু কাজ আছে, এটাকে বলা হচ্ছে লোকাল এসইও। প্রত্যেকটা কান্ট্রির জন্য আপনি যদি এখানে বসে ইউএস এর কাজ করে দেন, ওর শুধু ওর কান্ট্রি বেস করে, তাহলে ওইটা হচ্ছে ওদের দেশের লোকাল, তাই না? দেন বাংলাদেশ আমাদের কাছে লোকাল, বাট যে ধর ইন্ডিয়া থেকে আসবে বা শ্রীলঙ্কা থেকে আসবে বা আমেরিকা থেকে আসবে তার জন্য কি এটা লোকাল? তার জন্য কি ইন্টারন্যাশনাল না? আর আমরা যখন বাইরে যাব তখন সেটা কি আমাদের জন্য ইন্টারন্যাশনাল না? বিষয়টা হচ্ছে ওই রকমের। এখন এখানে লোকাল এসিও দেন, আমি যদি ধরেন আমার এইখানে আমি একটা লিখে সার্চ দিই, আমি নোটস অফ আদিক লিখে সার্চ দিছি, আমার এই যে একটা পেজ চলে আসছে। ঠিক আছে, এই যে পেজটা করা, এটা হচ্ছে লোকাল এসিওর একটা কাজ। ঠিক আছে, এইটার মাধ্যমে আপনি যদি আপনার এরিয়াতে আপনার থাকে তাহলে এইটা ফোকাস করবে, তাড়াতাড়ি আসবে। এটা শুধু লোকাল এসইওর জন্য না, অল ওভার যে কোনো এসইওর জন্য এটা হচ্ছে। যেমন আমরা ফেসবুকে পেজ খুলছি না, এটা ঠিক সেম, এটা হচ্ছে ঠিক সেইভাবেই আপনার এটা হচ্ছে আপনার গুগল বিজনেস পেজ যেটাকে বলে। ঠিক আছে, গুগল বিজনেস পেজ যেটাকে বলে, এই যে গুগল বিজনেস পেজ আপনাদের এটা করতে হবে, সমস্যা নাই, সবারই করা লাগবে, এটা ভেরিফিকেশনও করতে হবে। তো এইটা যদি আপনার থাকে, দেখেন আমি এটা লিখে সার্চ দিতে, এটা সম্পৃক্ত আমার যত যা ইনফরমেশন, এখানে সব আমার ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। দেখেন আমার ইমেজ, আমার ইউটিউব চ্যানেলেরই, এই যে নোটস অফ আতিক, যেখানে যেখানে নোটস অফ আতিক আছে সেইখানটাই ফোকাস করছে। ঠিক আছে, দেখেন এই ইনস্টাগ্রাম, আমার ফেসবুক পেজ। ঠিক আছে, তো এইটা এই দেন আমার এই অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার এইখানে যদি এইখানের বেস করে যদি আপনি কাজ করেন, এটা কারণ এটা এখানে লোকাল লিঙ্ক দেওয়া, অ্যাড্রেস দেওয়া থাকে, যার কারণে আপনি কোন জায়গায় বসে কাজ করছেন ওর এই আশেপাশে কারা আছে বা ওই ইসের গ্রুপ মানে আপনার ওই
নাম সম্পর্কিত কোনো আছে কিনা গুগলে, সেটাও খুঁজে বের করে, যদি থাকে তাহলে ওইটাকে সবার আগে শো করে। বুঝতে বুঝছেন? এটা হচ্ছে লোকাল এসিওর একটা পার্ট, একটা কাজ। এটা হচ্ছে এসইও অডিট। আপনি ধরেন এসইও করছেন বা আপনারা ধরেন এই পেজটার এসইও আছে কিনা এটা অডিট করে কোন কোন জায়গায় সমস্যা সেগুলো বের করে দেওয়া, এটাকে এসইও অডিট বলে। ধরেন আমরা হচ্ছে প্রতি বছরই তো আমাদের যে প্রতিষ্ঠানগুলো থাকে প্রতিষ্ঠানগুলোতে অডিট হয় না, স্কুল হোক কলেজ হোক সরকারি প্রতিষ্ঠান হোক বা বিভিন্ন সংস্থা হোক বা প্রাইভেট কোম্পানি হোক, সবগুলোই তো ইয়ারলি অডিট হয় না। অডিটগুলো কেন করা হয়, যে তার কোনো কাজে বা তার কোনো ফাঁক ফোকর আছে কিনা বা অসৎ কোনো আছে কিনা এগুলো বের করা, তাই না? তো এখানে এসিও অডিট মানে এসিও যে করছে বা এসিও যে করছে এর কোনো আছে কিনা, সমস্যা আছে কিনা, হ্যাঁ সাইডে কোনো ঝুঁকি আছে কিনা এগুলো বের করা। তাহলে আপনার এসি হয়ে গেছে, এখানে আপনার এই লিঙ্কটা ধরেন আপনার ইউআরএলটা ঠিক করা হয় না, আমার খেয়াল নাই, আপনি বললেন যে কমপ্লিট। এখন যে এসি অডিট করবে সে তো এরকম চেক লিস্ট ধরে ধরে করবে, তখন যাই দেখবে আপনার এটা বাকি আছে, তখন এটা নোট ডাউন করবে আপনার একটা লিঙ্ক বাকি আছে। এই যে রিপোর্টটা বের করে দেওয়া, এটা হচ্ছে এসিও অডিট। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে সংক্ষেপের ভিতরে টোটাল এসইওটাকে করলাম, হয়তো অনেকগুলো টপিক ডিটেলস বলতে পারি না দেখে বুঝতে সমস্যা হতে পারে বা একটু এক্সচেঞ্জ হয়ে যেতে পারে, বাট এগুলো আমরা সামনে যখন প্রত্যেকটা ধরে ধরে চেকলিস্ট ধরে ধরে কাজ করব তখন বিষয়গুলো আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। তো আমরা শুরুতে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চটা একটু দেখি।